নমস্কার, ছাদকুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে আমার ছাদ বাগানের সম্পূর্ণ রূপটিকে তুলে ধরব। বেশ কিছু ফলের গাছ, ফুল গাছ এবং সবজি গাছ দিয়ে আমার এই ছাদ বাগান ভরে আছে। যারা ছাদ বাগান করে তারাই বুঝবে ছাদ বাগান করার প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি কতখানি। চলুন দেখে নেওয়া যাক আমার ছাদ বাগানে কী কী গাছ রয়েছে এবং সেই গাছগুলির বর্তমান অবস্থা কী রকম। প্রথমেই দেখতে পাচ্ছেন থাই সুপার 10 পেয়ারার গাছ। এই গাছটিতে 40টির মতো পেয়ারা এই মুহূর্তে রয়েছে। ফলগুলি ধীরে ধীরে বড় হচ্ছে এবং বেশ কিছু ফল পাকতেও শুরু করেছে। যদি বৃষ্টি হতো তাহলে ফলগুলির সাইজ কিন্তু আরও বড় হতো। এর পাশেই রয়েছে বেশ কিছু বেগুন গাছ। বেগুন গাছগুলিও গরমের কারণে খুব একটা ভালো অবস্থায় নেই। তার পাশেই দেখতে পাচ্ছেন থাই 7 পেয়ারা। এই পেয়ারাগুলিও কিন্তু খুব বড় সাইজের হয় এবং বেশ ভালো খেতে, তবে বৃষ্টিপাতের অভাবে সব ফলই কিন্তু একটু ছোট হয়ে আছে। এর পাশেই দেখতে পাচ্ছেন আমার সেই জাম গাছটি, এবছর এই জাম গাছটিতে বেশ ভালো ফল হয়েছিল, আপনারা ভিডিওতে দেখেছেন আমার চ্যানেলে। এর পাশেই রয়েছে ভিয়েতনাম মালটা। এই গাছটিতেও অনেক ফুল এবং গুটি সেট হয়েছিল, কিন্তু অনেক গুটি ঝরে যায় ছত্রাকজনিত কারণে। এই দুটি ফল বর্তমানে টিকে আছে। দুটি ফল আছে বলেই দেখুন সাইজগুলো কিন্তু অনেক বড় হয়েছে। এর পাশে রয়েছে ঢ্যাঁড়স গাছ। আমার ছাদে অনেকগুলি ঢ্যাঁড়স গাছ আমি লাগিয়েছি, তার থেকেই কিন্তু যে পরিমাণ ঢ্যাঁড়স পাওয়া যায় আমাদের বাজার থেকে আর ঢ্যাঁড়স কিনতে হয় না। দেখুন এই ঢ্যাঁড়স গাছগুলিকে আমি আমার ছাদের রেলিং বরাবর কিন্তু সাজিয়ে রেখেছি, পাশে একটা বাঁশ দিয়েছি যাতে পড়ে না যায়। এই গাছগুলি থেকেই কিন্তু প্রায় 3 মাস টানা আমরা ঢ্যাঁড়স সংগ্রহ করছি। এর পাশেই রয়েছে কুল গাছ। দেখুন কুল গাছেও অসময়ে কিন্তু ফল এসেছে এবং ফলগুলি বেশ বড় বড় হয়েছে। এটা কাশ্মীরি কুলের গাছ। আর এই কুল গাছটি হচ্ছে বলসুন্দরী কুল। এই গাছটিতেও কিন্তু কুল আছে। দেখা যাক এই কুলগুলি বড় হলে খেতে কেমন হয়। এর ঠিক পরে রয়েছে ড্রাগন গাছ। এই ড্রাগন গাছের সেটআপটা এইভাবে লোহার রড দিয়ে বানানো হয়েছে। এর পাশে রয়েছে আরেকটি ড্রাগন গাছের এটা কন্টেনার, এটা 20 লিটার জলের ড্রামে রয়েছে। এর পাশে আরেকটি 20 লিটার জলের ড্রামে ড্রাগন গাছ রয়েছে। এই গাছগুলিতে ফল রয়েছে। দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু 2টি 4টি করে ফল কিন্তু রয়েছে। বেশ কিছু ড্রাগন গাছ ছাদে লাগানো রয়েছে। পুরানো গাছগুলিতে বা পুরানো ডালগুলিতে মূলত ফলগুলি হচ্ছে। এক একটি ডাল, ড্রাগন গাছের ডাল যদি পরিপক্ক না হয় তাহলে তাতে কিন্তু ফুল ফল আসে না। যেগুলি পুরানো ডাল তাতেই বেশি ফুল ফলগুলি আসে। মিনিমাম 4 থেকে 5 মাস পুরানো হলে, সেই ডাল শক্ত হলে তবেই কিন্তু একটি ডালে ড্রাগন ফুল এবং ফল ধরে। এই গাছটিতে অনেক ফল ইতিমধ্যেই পেয়েছি, আরও কিছু ফল বর্তমানে রয়েছে। এখানে রয়েছে 2টি জবা গাছ, তার পাশেই রয়েছে জামরুল গাছ। এই গাছটিতে ফুল এসেছিল কিন্তু জামরুল সেট হয়নি, অনেক ফুল সব ঝরে গেছে। এগুলি বেল ফুল এবং জুঁই ফুল গাছ। এর পাশে রয়েছে আমার সেই সবেদা গাছ। এগুলি ল্যাংচা সবেদা, 12 মাসি। এই গাছগুলিতে কিন্তু সারা বছরই সবেদা থাকে এবং সব সময় ফুল ফল কিন্তু থাকে। প্রকৃতপক্ষে এগুলি 12 মাসি জাত। দেখুন কত সবেদা হয়ে আছে, আবার নতুন নতুন ফুলও আসছে। গাছের গ্রোথও ভালো। এই গাছগুলিতে শুধু সময়ে সময়ে খাবার দিয়ে যেতে হবে, কারণ সারা বছর ফল থাকে, ফুল হয়, তাই খাবারের পরিমাণটা কিন্তু এই সবেদা গাছগুলিতে বেশি লাগে। এটা আমার পাতিলেবুর গাছ। তার পাশেই রয়েছে মুসম্বি গাছ। এটি দেশি মুসম্বি। দেখুন কত সুন্দর। এর পাশেই রয়েছে বাড়িওয়ান মালটা, আর তার পাশে রয়েছে আরেকটি ভিয়েতনাম মালটার গাছ। এটি ইন্ডিয়ান সিকি মুসম্বি। এই গাছটি একটু ছত্রাক লেগে সমস্যা হয়েছিল, গাছটি আবার রিকভার করে খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। তার পাশেই দেখতে পেলেন আমার বেদানা গাছ। এগুলি সব লঙ্কার গাছ। বৃষ্টি হয়নি বলে কিন্তু এবছর লঙ্কাতেও খুব একটি ফলন আমরা পাইনি। ফুল হচ্ছে কিন্তু অতিরিক্ত গরমের কারণে তা ফলে পরিণত হচ্ছে না, ফুল অবস্থাতেই ঝরে পড়ছে। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ড্রাগন গাছ। এর পাশেই রয়েছে লেবু। দেখুন
লেবুগুলো কিন্তু বেশ বড় সাইজের ইতিমধ্যে হয়ে গেছে। বৃষ্টি হলে আরও ফলগুলি বড় হবে এবং রসালো হবে। বৃষ্টির অভাবেই ফলগুলি কিন্তু কিছু কিছু ফলে কালো স্পট দেখা দিচ্ছে বা সানবার্ন দেখা দিচ্ছে। এখানে দেখুন বেশ কিছু সবজি, এটা হচ্ছে আমার করলা গাছ, উচ্ছে গাছ, এটা বরবটি গাছ। বরবটি ফুল এবং ফল কিন্তু আসছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি, এটা কুমড়ো গাছ, এগুলি লঙ্কা গাছ। এই লঙ্কা গাছগুলি জলের বোতলে লাগানো রয়েছে। এটা চিচিঙে গাছ, 3টি চিচিঙে এবারে পেয়েছি। আর এটা হচ্ছে কলমি শাক গাছ। কলমি শাক ছাদে কিন্তু শাক খুব সহজেই করা যায়, তার জন্য এইরকম গ্রো ব্যাগ হলে খুব ভালো হয়। মাটির গভীরতা কম হবে কিন্তু জায়গাটা বেশি হবে, এইরকম জায়গায় শাক লাগালে খুব ভালো হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও নিয়মিত পেতে থাকবেন এবং ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার জানাই।